চাঁদাবাজ আছে। আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত এবং খুনি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য দিনদার ইমানদার নেতৃত্ব সামনে আনতে হবে। দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাসলাকগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাসআলার মধ্যে ইখতিলাফ দূর হবে না, কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বস্তরের আলেমদের ঐক্যের ভিতকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন না? দুই হাত দেখতে চাই। সংসদে জালো আল কোরআনের আলো, সংসদে জালো আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই, অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআনে কারীমের ধারক এবং বাহক বানাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা একটা বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনার মধ্যে শয়তান বসবাস করে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, আহলে কোরআনরা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন, কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না। জোরে করেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস এত বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার কারগুজারি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন। রাবীদের কাছ থেকে, রাবী মানে হচ্ছে রিজাল, তারা কারা? যাদের মাধ্যমে তারা হাদিসগুলো পেয়েছেন, রুয়াত, বর্ণনাকারী। যেমন হাদিস তো আমরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই নাই, ঠিক না ভাই? যেমন আমি হয়তো বুখারী শরীফ থেকে বলবো, না হয় মুসলিম শরীফ থেকে বলবো, না হয় তিরমিজি শরীফ থেকে বলবো, না হয় আবু দাউদ থেকে বলবো, না হয় নাসাই থেকে বলবো, না হয় ইবনে মাজাহ থেকে বলবো, না হয় মুসনাদ আহমদ থেকে বলবো, না হয় তাফসীরের কিতাব থেকে বলবো, মুসনাদ হাকিম থেকে বলবো, হয়তো কোনো ঘটনা সিরাতে ইবনে হিশাম থেকে বলবো, তাবাকাতুল কুবরা থেকে বলবো, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিতাব থেকে বলবো। কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে, তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন। শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে যাবেন, তিনি গেলেন তার বাড়িতে। গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন, তোমাকে ঘাস দেওয়া হবে। ঘোড়া সামনে এগিয়ে এলো। এগিয়ে আসার পরে ঘোড়া যখন ঘাস পাই নাই, তখন ঘোড়াকে বেঁধে রাখুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এতটুকুন আমানতের খিয়ানত দেখে, যে ঘোড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে, ঘাস দেয় নাই, এই লোকের কাছ থেকে হাদিস নেব না। সুবহানাল্লাহ বলবেন না? সে ধোঁকাবাজ। সে কি ধোঁকাবাজ? আমরা আন্দাজ করেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন। এতটুকুন ধোঁকা প্রাণীর সাথে হয়েছে। ইমাম বুখারী বলেন তার হাদিস আমি নেব না। কাদের কাছ থেকে গ্রহণ করেছেন? যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই, জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই, মেধা একটু দুর্বল তার প্রমাণ নাই। মেধা দুর্বল যারা হয়েছে তাদের রিওয়ায়াত দাঈফ বলা হয়। যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয়। এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো এইভাবে সংরক্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আমাদের জন্য একটা সবক আছে। সেই সবকটা কি? ওই যে মুকাদ্দিমার মধ্যে যে কথা লেখা আছে, ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটা এটা হচ্ছে একটা দ্বীন, এটাই দ্বীন, এটাই ধর্ম, এটা আদর্শ। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, আপনি কার কাছ থেকে নিচ্ছেন তাকে আগে দেখে নেবেন। যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এলেম নাই, কালাম নাই। বর্তমান সমাজে কিছু বক্তা নামের তত্ত্ব বের হয়েছে। এলেম নাই, কালাম নাই, একটু সুর ভালো আছে, তাল ভালো আছে, ভালো গজল গাইতে পারে, কণ্ঠ আছে, দাওরায় হাদিসও পড়ে নাই, কিংবা তাফসীর করে নাই, কামেলও করে নাই।
এমনকি হাত্তাকে কোরআনের আয়াত যে পড়ে তা অশুদ্ধ তেলাওয়াত করে, এইরকম লোকও আছে। আছে না নাই জোরে বলেন? এখন এমন একটা ইলিম কালামহীন ব্যক্তি সুরের বক্তা হয়ে গেছে, সুর সার দিয়ে হাদিসের নামে যা বলে মানুষ তাই গিলে, মানুষ তার হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায়, আর বলে যে বিরাট আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। ঠিক না বেরিয়ে বলেন? সে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে? যার মধ্যে ইলিম নাই সে তো খ্যাতি সম্পন্ন হবে না, এবং সে বিখ্যাত হবে না, সে হবে কুখ্যাত। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন, এরপরে বসে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল তর্জমা, মন গড়া কথাবার্তা বলে সমাজ নষ্ট করে, সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে। এমন জিহালাতপূর্ণ আলোচক এই সমাজে আছে না নাই? একটু জোরা মাঝে বলতে হবে, আছে না নাই? সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজ করে। আমার কথা রেকর্ড হচ্ছে, অসংখ্য মিডিয়া কথাটা রেকর্ড করছে। ওই সমস্ত আলোচকদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা বার্তা। আপনার প্রতি কোনো রাগ নয়, গুসা নয়, হিংসা নয়। একটা হাদিস স্মরণ করিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার উপর কেউ যদি মিথ্যা কথা চাপায় দেয়, তাহলে সে যেন ইচ্ছাকৃতভাবে, যদি আমার উপর কেউ মিথ্যারোপ করে, জাহান্নামে যেন তার ঠিকানা বানিয়ে নেয়। হুজুরের উপর মিথ্যারোপ করার মানেটা কি? মানে হচ্ছে আল্লাহ রসুল যা বলেন নাই। এখন কেউ যদি বলে এটা হাদিসে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যেটা রসুলের কথা নয় সেটা রসুলের কথা হিসেবে প্রচার করা হলো। মনে রাখবেন, রসুলের কথা তো ওহী, রসুলের যে ভাষাটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন সাধারণ মানুষের বানানো কথা আর আল্লাহর কথা কি সমান হবে? এটা জোর আওয়াজে বলেন। এখন বানানো কথাটাকে আপনি হাদিস নামে চালাই দিলেন, কত বড় মারাত্মক কাজ করেছেন। মানুষের কথা, কালামুল বাশারকে কালামুল্লাহ বানিয়ে দিয়েছেন, কালামুর রসুল বানিয়ে দিয়েছেন। কত বড় কবিরা গুনাহ এটা। হুজুর বলেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা হুজুরের জবান থেকে শোনার পরে এত ভয় হতো হাদিস বলতে, মনে মনে ভাবতাম জীবনে কোনো হাদিস বলবো না। কিন্তু যখনই সূরা বাকারা আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিতাবের হেদায়েতের বর্ণনা, সুস্পষ্ট নিদর্শন কোরআন কারীম কিংবা আসমান থেকে নাজিলকৃত কিতাবের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, সেগুলাকে যারা লুকিয়ে রাখে, মানুষের সামনে বলে না, সেটা যে কোনো কারণেই বলে না। হয়তো দলীয় স্বার্থে বলে না, না হয় ব্যক্তিগত স্বার্থে বলে না। কি আছে না নাই? কথা বলে না, হয় ভয়ে বলে না। ভয় কিসের ভয়? নিন্দুকের ভয়। যে এমন একটা সাবজেক্ট, এমন একটা ইস্যু হয়ে দাঁড়ালো, এখন প্রতিবাদ করতে গেলে সমাজের শত্রু দাঁড়ায় যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য, কেউ মনে কষ্ট নিয়েন না। এই বছর পূজা উপলক্ষে অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালার পূজা মণ্ডপে গেছেন। আপনার এই বাজারের কমিটি তার সাক্ষী, ঠিক না বেঠিক যদি বলেন। এখন এই যে কাজটা যারা করেছে, এখন এটা প্রতিবাদ করা, এটা কি সহজ কাজ? আওয়াজ নাই মাথায়। এই প্রতিবাদ করা কি সহজ কাজ? নিঃসন্দেহে কঠিন কাজ। এখন সমস্ত আলেমরা জানেন যে মুসলমানদের জন্য অমুসলিমদের পূজা উৎসবে যাওয়া হারাম, সহযোগিতা করা হারাম, সমবেদনা জানানো হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম। ব্যক্তিগত উদ্যোগে করলেও হারাম, দলীয়ভাবে করলেও হারাম। এই যে হারাম কাজটা করে ফেলা হলো, এখন অনেক আলেমরা জেনেও না জানার ভান ধরে চুপ থাকলো। ভান ধরে গেল যে না, এটা বলা যাবে না। বলতে গেলে হয়তো আমার নেতার উপরে যাবে, না হয় আমার দলের উপরে যাবে, নাকশ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমকে যারা লুকায় রাখে তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত, এই আয়াতটা যদি নাজিল না হতো, আমি আবু বকর সিদ্দিক তোমাদের সামনে হাদিস বলতাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা, এত সহজ নয়, এত সহজ নয়। এরপর কোরআনে কারিমের আয়াতের তাফসীর লক্ষ্য করেন। মন গড়া তাফসীর করা হারাম।
তিরমিজির হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনের ব্যাপারে যদি কেউ মন গড়া কথা বলে এবং সেই কথা যদি সঠিক হয় তারপরে ভুল করেছে, তারপরে তার গুনাহ হবে। কারণ কোরআনের ব্যাখ্যা নিজে থেকে করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করেছেন, এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের তাফসীর হবে হুজুরের হাদিস দিয়ে, তাতেও যদি আপনি খুঁজে না পান, এবার সাহাবায়ে কেরাম কি বলেছেন আয়াতের ব্যাপারে আপনি দেখেন। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন আয়াতের ব্যাপারে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, হাদিস থেকে খুঁজে পান না, সাহাবীদের কাছ থেকে পান না, তাবিঈর কাছ থেকে শোনেন, তাতেও পান না। এবার উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, মানে পূর্ববর্তী মুফাসসিররা আয়াতের এই অংশের এই শব্দের কি তাফসীর করেছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছেন, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই তাফসীরে কি বলেছেন, সেগুলোকে কোট করো, এই চেইনটা সামনে আনো। এইভাবে আল্লাহর কোরআন আয়াতে তাফসীর করতে হবে। মন গড়া তাফসীর করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম। সাবধান, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মূল কথায় ফিরে আসেন ভাইরা আমার। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে আসমান থেকে যে ইলম আল্লাহ পাক নাযিল করেছিলেন, কিয়ামতের আগে এই ইলমটা আল্লাহ জমিন থেকে উঠায় নেবেন। কিন্তু আল্লাহ পাক কেমনে উঠাবেন ইলমটা শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকাবজিল উলামা। আল্লাহ তাআলা মানুষের সিনা থেকে ইলমকে উঠায় নেবেন না, বরং জমিন থেকে ইলম উঠে যাবে আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন কোনো আলেম আর বাকি থাকবে না, সব মরে যেতে 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 আলেম আর নাই। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সমাজের লোকেরা মূর্খদেরকে আলেম মনে করে নেতা বানায় বসবে। ফাসুইলু, এরপর তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হবে। এখন তারা তো নিজেরা আলেম সেজে বসে আছে, কিন্তু আলেম নয়। অলরেডি এইরকম ধান্দাবাজি এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর মসজিদের মিম্বারে বসে বসে বিভিন্ন মাসালার উত্তর দিচ্ছে। যিনি মাসালার উত্তর দিচ্ছে, আমি তার আরেকটা বক্তব্য শুনেছি যে সুজা দেখে দেখে আরবি জের জবর পেশ ছাড়া এবারও অত করতে পারে না, কিন্তু উনি হয়ে গেছে প্রশ্নের উত্তরদাতা। একটু ঠান্ডা মাথায় বুঝলেন ভাই, কারণ এটা শত্রুতা না, এটা ইলমের আমানত। ফতোয়া তো যে কেউ দিতে পারবে না। এটা কি কাঁচা মাল আর পচা মাল যে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করবেন? কথা বুঝে না। এটা তো আর ওই যে জয়দেবপুরের কাঁচা বাজারের ব্যবসায়ী না, যারা 10 টাকা দিয়ে কিনেছেন 15 টাকায় বিক্রি করলেন, বাণিজ্য শেষ। এটা ইলম, এটা আসমান থেকে নাজিল হয়েছে। যিনি নাজিল করেছেন তিনি রব্বুল আলামিন, যার মাধ্যমে নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাহু শাদীদুল কুওয়া। আমার রাসূলকে যিনি শিখিয়েছেন, দুর্বল মেধার কোনো ফেরেশতা নয়, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা শিখিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার যার উপর নাজিল হয়েছে তিনি এতটাই সত্যবাদী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের পক্ষ থেকে বানিয়ে তিনি কথা বলেন নাই, ওহী নাজিল হওয়ার পরে তিনি কথা বলতেন। সুতরাং তার কাছ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহ ইলম হাসিল করলেন। আর আপনি ইলম নাই, আমল নাই, আপনি চেয়ার একটা নিয়া ইউটিউবার কয়েকটা দাওয়াত দিয়া এরপরে ফতোয়ার উত্তর দেওয়া শুরু করছে। মনে যা আসে তাই উত্তর দেয়। এই আল্লাহর বান্দা এটা বুঝে না যে আমি যে যুক্তি তর্ক দিয়ে ফতোয়া দিচ্ছি, আচ্ছা ফতোয়া তর্কে যুক্তি তর্কে চলে? কোরআন হাদিসের উৎস ছাড়া, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া যুক্তি তর্কে ফতোয়া চলে? আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, ইসলাম যদি শুধুমাত্র যুক্তিতেই চলতো তাহলে আমি মুজার উপর মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম। কারণ আপনারা বলেন তো, চামড়ার মুজা পরে যদি আপনি হাঁটেন, ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে? কিন্তু ওযু করার সময় মাসাহ করতে হয় কোথায়? পায়ের উপরে। তাহলে আপনি কি যুক্তি দেবেন এখানে? কি যুক্তি করবেন এখানে? ইসলাম যুক্তিতে চলে না। আপনার বায়ু নির্গত হয়েছে, ইসলাম বিধান দিয়েছে কি ওযু নষ্ট হয়েছে, এবার আপনি ওযু করেন, এটা কোন যুক্তিতে হইল বলেন? বায়ু নির্গত হয়েছে যে অঙ্গে, আপনি সেই অঙ্গ না ধুইয়া হাত পা ধোয়া শুরু করছেন,
কত বুঝেন মনে হয়? তাহলে ইসলাম সব জায়গায় যুক্তি খুঁজতে যাবেন না, যুক্তি খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে শয়তান। ঠিক না বেরিয়ে বলেন? যুক্তি খুঁজতে গিয়ে কে ধ্বংস হয়েছে? শয়তান ধ্বংস হয়েছে। আপনি যুক্তি খুঁজছেন কেন ইসলামের মধ্যে? আপনি দেখবেন এটা ওয়াকাট্যভাবে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত কিনা। যদি ওয়াকাট্যভাবে প্রমাণিত হয়, আমার মতো একদম জ্ঞানহীন মানুষের মাথায় ঢুকুক আর না ঢুকুক, আমার যুক্তিটা আসুক কিংবা না আসুক, এটা আল্লাহর কালাম, এটা রাসূলের হাদিস, এটা হাসি মুখে আমাকে মেনে নিতে হবে। আরো যদি বুঝলে বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে এক ভাই বলতেছে, হুজুর এই আধুনিক জামানায় আপনার হুজুররা যে পর্দার কথাটা বলেন, কট্টর পর্দা, এই জামানায় কি এটা চলে নাকি? আমাকে বলতে শোনেন, সে বলে হুজুর যে আপনারা একটু কঠোরতা করেন। আমার অমুক একজন প্রিয় মুফাসসির আছে, উনি বলতেছেন খুব স্মার্ট তাফসীর কারো, খুব ভালো লাগে আমার, খুব স্মার্ট, এবং তিনি আপনাদের মতো বাড়াবাড়ি করেন না, তিনি একদম সহজ করে দিয়েন, এমনকি মুখ খোলা মহিলাদের সামনে বসে উনি তাফসীর করেন। এইরকম একটা ফ্লেক্সিবিলিটি যদি একটু সহজ করে দেওয়া যেত ইসলামটাকে, তাহলে কত সহজ হতো। এটাকে তারা খুব পছন্দ করে নিয়েছে। কয় দেখেন না, ওই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেরা এক পাশে বসে আছে, মেয়েরা একসাথে বসে আছে, মাঝখানে ইসলামপন্থীরা বসে আছে, কি সুন্দর দৃশ্য। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে পড়বে? তার কাছে এটা ভালো লাগেছে। আমি বলি ভাই, আমার ভালো লাগা আপনার ভালো লাগার সাথে কিচ্ছু যায় আসে না। আমার দেখতে হবে আমার কাজ আমার আল্লাহর ভালো লেগেছে কিনা। কথা ঠিক না? একজন বলেন, কোরআন এবং সুন্নাহ ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা চির আধুনিক সিদ্ধান্ত, এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আল্লাহ পাক যা দিয়েছেন সেটাই মানতে হবে। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? এর জুড়ে বলেন না ইনশাআল্লাহ? বর্তমান সমাজের মধ্যে দেখবেন, এই সমাজের মধ্যে লোকেরা অনেকেই বলে যে আধুনিক ইসলামটা খুব ভাল লাগে। আধুনিক ইসলাম মানে কি? আধুনিক ইসলাম হচ্ছে আপনি রোজাও রাখবেন, পূজাও যাবেন। আধুনিক মুসলমান, আধুনিক মুসলমান রোজাও রাখবেন, পূজাতেও যাবেন, এটার নাম আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। আধুনিক মুসলমান মানে কি? আধুনিক মুসলমান মানে হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার ঘরের পরে রাস্তায় বেপরদায় ক্যাম্পেইন করতে রাস্তায় পাঠায়া দেয়। এটার নাম আধুনিক মুসলমান নয়, এটা মুনাফিক মুসলমান। কি মুসলমান? আধুনিক মুসলমান না মুনাফিক মুসলমান? মুনাফিক মুসলমান। সাবধান মুসলমানরা, সব জায়গায় যুক্তি তর্ক খুঁজতে যাবেন না। ওই যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে হুজুর বসে আছে, একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, কোনো তাফসিরের রেফারেন্স নাই, কোনো ফিকহার কিতাবের রেফারেন্স নাই, মনে মনে যা আসে প্রশ্ন করে, ব্যাখ্যা দিয়া, যুক্তি তর্ক দিয়া। ওই যে এক মাসলার ব্যাপারে ওই কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি পূজা মণ্ডপে গিয়েছিলেন, সেই ব্যাপারে তারা প্রশ্ন করা হয়েছে, উনি দেখলাম উত্তর দিচ্ছে। দেখেন, রাষ্ট্র চালানো আর ফতুয়া এই ওয়াজ করা এক জিনিস না। রাষ্ট্র চালাইতে গেলে অনেক কিছু করতে হয়, সুতরাং এটা তার জন্য অসুবিধা না, এটা তিনি বুঝাইতে চাইলেন। আমি মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব মাসলা কোথায় পাইছেন এটা? যেখানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করবেন, তারে খুশি করবেন, মানুষকে খুশি করবেন, এই সুযোগ তো ইসলামে রাখা হয় না। কথা বুঝেন নাই মনে হয় আমার কথা? আল্লাহর নাফরমানি করে বান্দাকে খুশি করার কোনো সুযোগ আছে? আপনার বন্ধু, ধরেন উদাহরণ দিয়ে বলি, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, দোস্ত দারুণ একটা সিনেমা মুক্তি পেয়েছে, চলো ছবিটা দেখে আসি। আপনি যদি এই মুহূর্তে দুস্থকে না করেন, সে নারাজ হবে। এই জন্য মনে মনে ভাবলেন, যাই হোক দুস্থ যেহেতু বন্ধুত্বের একটা দাবি আছে না, চলো দোস্ত একটা টিপ মেরে আসি। কি জায়েজ হয়ে গেল? আরো জোরে বলেন। এখন আপনাকে যদি কোনো মুফতি সাহেব বলে যে ভাই বন্ধুত্ব টিকায় রাখতে গেলে অনেক সময় একটু একটু করা লাগে আর কি, অসুবিধা নেই, এটা কি ফতোয়া না? ফতোয়াই শয়তানি। এই ফতোয়ার নামে বর্তমানে শয়তানি চলতেছে, এগুলো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? এবার শুনেন কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন। এই সমস্ত ব্যক্তিদেরকে ফাসুইলু, প্রশ্ন করা হবে। এখন যেহেতু তারা নিজেরা স্বঘোষিত আল্লামা হয়ে বসে আছে, এই জন্য ফতোয়া দিয়ে বসবে, ফাতাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা হয়ে যাবে, জাতিরেও তারা গোমরা বানায় ছাড়বে। এই জন্য হাদিস সংগ্রহ করা এত সহজ ব্যাপার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা,
এত বড় বড় সাহাবীরা যতটুকু না হাদিস বর্ণনা করতে পেরেছেন, তাদের চাইতে অনেক অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।